ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যদি আসতে একটু দেরি হয়, এনকাউন্টার দেওয়া হয়। তোমাকে এই সাহস কে দিয়েছে? একজন আলেমের উপরে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? তুমি কি রাসূলের হাদিস পড়ো নাই? যারা হাজী সাহেব আছেন, মক্কা মদিনায় গেছেন, সবুজ গম্বুজের নিচে আমার নবী শুয়ে আছেন, স্বর্ণে অক্ষরে লেখা আছে যে হে ইমানদারেরা, তোমাদের আওয়াজ যেন আমার রাসূলের আওয়াজের চাইতে বেশি না হয়। যদি আমার নবীজির আওয়াজের চাইতে তোমার আওয়াজটা বেশি হয়ে যায়, তোমার সমস্ত আমল বাদ করে দিবেন কে? তোমার সমস্ত নেকিকে ধ্বংস করে দিবেন কে? আওয়াজ করে কথা বলেন না কেন? কে? আল্লাহ। রাসূলের চাইতে জোরে কথা বলার সুযোগ আছে? জোরে বলেন আছে? নাই। নবীর ইমাম কে ছিলেন? আমার নবীজি ইমাম ছিলেন। মুয়াজ্জিন ছিলেন কে? বিলাল। খাদেম ছিলেন উসমান। আজ আমাদের মধ্যে এমন অবস্থা শুরু হয়ে গেছে, মসজিদের দায়িত্ব পালন করবে ইমাম, মসজিদের আযান দিবে ইমাম, মসজিদের পরিষ্কার করবে ইমাম, মসজিদের টয়লেট পরিষ্কার করবে ইমাম, মসজিদের পিশাবখানা পরিষ্কার করবে ইমাম, মুসল্লিরা পিশাব করবে, পায়খানা করবে, সুসাও দিবে ইমাম। কথা কোন ঠিক কিনা? এই রকম নোংরা পরিবেশ মন থেকে ধুয়ে মুছে ফেলান। ইমামকে ইমামের জায়গা রাখেন, সম্মান দিবেন কে? কথা বলেন না কেন? কে? ইমামকে ইমামের জায়গায় রাখেন, মুয়াজ্জিনকে মুয়াজ্জিনের জায়গায় রাখেন, মসজিদের সভাপতিকে সভাপতির জায়গায় রাখেন, সেক্রেটারিকে সেক্রেটারির জায়গায় রাখেন, ক্যাশিয়ারকে ক্যাশিয়ার জায়গায় রাখেন, যার যার স্থান তাকে রাখেন। সম্মান দিবেন কে? কারো ইজ্জত নিয়ে, কারো সম্মান নিয়ে আপনি টানাটানি করবেন না, তাহলে মৃত্যুর সময় আপনি টের পাবেন। অনেকেই বলে হুজুর আমাকে বিছনায় পড়ে কাঁপাচ্ছেন। আপনি খোঁজ নিয়ে দেখেন, খোদার কসম করে বলি, যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, বুস্তাকি করবে, মৃত্যুর আগ পর্যন্ত তাদের চেহারা পর্যন্ত পরিবর্তন হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিবর্তন হয়ে যায়। আমরা সবাই হিংসামুক্ত জীবন করি। আল্লাহর নবীজি একটি জিহাদের ময়দান থেকে ফিরে আসলেন। আসার পরে মাঝরাতে সাহাবায়ে কিরামদেরকে বললেন, যেহেতু শেষ রাত্রে অনেক রাত আছে, আমরা শেষ রাত্রি একটু বিশ্রাম নিয়ে শেষ রাত্রে আমরা এখান থেকে মদিনাতে চলে যাব। আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ রাসূল বললেন বিলালকে, বিলাল আমরা ঘুমিয়ে পড়ি, তুমি আজান দিও। বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আমি আজান দেব, আপনারা ঘুমিয়ে পড়েন। সমস্ত সাহাবী এবং আমার রাসূল ঘুমিয়ে পড়েছেন। সবাই জিহাদের ময়দান থেকে এসেছেন, সবাই ঘুমিয়ে পড়েছেন, বিলালও ঘুমিয়ে পড়েছেন। সকাল হয়ে গেছে, সূর্য এসে সর্বপ্রথম সিদ্দিক আকবরের কপালে এসে সূর্যের আলো লেগেছে। আবু বকর ঘুম ভেঙে গেছে, তাকিয়ে দেখে বিলালকে জাগানোর দায়িত্ব দিছে। মুহাম্মদও ঘুমায়, ওমর ঘুমায়, উসমান ঘুমায়, সমস্ত সাহাবী ঘুমায়, বিলালও ঘুমাইতেছেন, আমার নবী ঘুমাইতেছেন। আবু বকর তাকিয়ে দেখেন যে সূর্য উঠে গেছে। আবু বকর লক্ষ্য করে দেখলেন সবাই ঘুমাইতেছেন, কিন্তু আবু বকর ডাক দেন নাই। আবু বকরের বড় ওখানে কেউ আছে না নাই? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখলেন মুহাম্মদ আরবি ঘুমাইতেছেন। আমি আবু বকরের নিতামি করার এখানে জায়গা নাই, আমার বড় একজন আছেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর কি করলেন? আবার চোখ বন্ধ করলেন। আবু বকরের পরে ঘুম ভেঙে গেছে ওমরের। ওমর তাকা দেখে সবাই ঘুমাইতেছে। ওমর তো চিল্লা ফাল্লা উঠছেন। ওমরের রাগ একটু বেশি ছিল। ওমরের রাগ কি ছিল? বেশি ছিল। এরকম ওমর আমাদের এখন দরকার। এরকম ওমরের দরকার আছে না নাই? ওমর, আল্লাহ তো বলছেন যে আমি আর রাসূল পাঠাবো না, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত বেদ্দিনদের জন্য, কাফেরদের জন্য, বেদ্দিনদেরকে মোকাবেলা করার জন্য আল্লাহ বলে নাই যে আমি ওমরকে পাঠাবো না, কিন্তু বাতিলদেরকে পতিত করার জন্য আল্লাহ এখন ওমরকে পাঠাবেন। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমরা চাই আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে ওমরের মতো আর একটা ওমর আসুক, যাতে করে ছাতা মাথা যা আছে এগুলো দূর হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? আপনারা চান না?
চান কি চান না? ওমরের মতো প্রতিবাদ করি কেউ চান না আপনারা? সত্যর পথে আছেন কিনা সবাই? আছেন তো সবাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো ওমর চিল্লাপাল্লা শুরু করে দিছেন, সবার ঘুম ভেঙেছে। আল্লাহ রাসূল বললেন সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তখন সূর্য উদিত হওয়ার পরেও তারা নামাজ আদায় করে আবার গন্তব্যস্থানে আসলেন। আমরা বলে কি করতেন, যদি মুয়াজ্জিম সাহেব একদিন যদি ট্রেন না পায়, তার চাকরি নিয়ে টানাটানি, কথা কোন ঠিক কিনা? এরকম বেয়াদব আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব যদি আসতে একটু দেরি হয়, এনকাউন্টার দেওয়া হয়। তোমাকে এই সাহস কে দিয়েছে? একজন আলেমের উপরে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? তুমি কি রাসূলের হাদিস পড়ো নাই? যারা হাজী সাহেব আছেন, মক্কা মদিনায় গেছেন, সবুজ গম্বুজের নিচে আমার নবী শুয়ে আছেন, স্বর্ণে অক্ষরে লেখা আছে যে হে ঈমানদারেরা, তোমাদের আওয়াজ যেন আমার রাসূলের আওয়াজের চাইতে বেশি না হয়। যদি আমার নবীজির আওয়াজের চাইতে তোমার আওয়াজটা বেশি হয়ে যায়, তোমার সমস্ত আমল বাদ করে দিবেন কে? তোমার সমস্ত নেকিকে ধ্বংস করে দিবেন কে? আওয়াজ করে কথা বলেন না কেন? কে? আল্লাহ। রাসূলের চাইতে জোরে কথা বলার সুযোগ আছে? জোরে বলেন আছে? নাই। কথা বলবেন, আপনার সমস্ত আমলকে বরবাদ করে দিবেন কে? কিয়ামত পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। এই আয়াত নাজিল হয়েছে কখন? আল্লাহ রাসূল কথা বলতেছেন, একজন সাহাবী রাসূলের কথার চাইতে তার আওয়াজটা জোরে হয়ে গেছে। আমাদের এরকম হয় কি হয় না? অনেক সময় হুজুরের সাথে বেয়াদবি করে ফেলি, কথাটা একটু আওয়াজ হয়ে যায়। আবার অনেকেই হুজুর যদি একটু ছোট হয়, নিজের নাতির বয়সে মনে হয় তার তো দামই দেয় না, কথা কন না কেন? তো সঙ্গে সঙ্গে জিব্রাইলকে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে পাঠিয়ে দিয়েছেন। রাসূলের উপর আয়াত নাজিল হলো। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি তাদেরকে বলে দেন, যাদের আওয়াজটা আপনার কণ্ঠের চাইতে বেশি হয়ে যাবে, আপনার চাইতে বেশি আওয়াজে যারা উচ্চ স্বরে কথা বলবে, তাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আগে পরে সব মাস্তানি করার সুযোগ আছে? আছে?